আজ থেকে শুরু হয়ে গেল আইপিএল 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যা চলবে 25শে মে পর্যন্ত। সম্পূর্ণ বিনামূল্যে এই ম্যাচগুলো আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই দেখতে পারবেন। তাছাড়াও অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র 1 টাকাতেই কিন্তু আইপিএল ম্যাচগুলো আপনারা দেখতে পারবেন 30 দিন পর্যন্ত। এরপর 79 টাকা করে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো এই যে 1 টাকা পেমেন্ট অথবা 79 টাকা আপনাকে দিতে হবে প্রতি মাসে, সেটাও কিন্তু আপনাকে দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে আইপিএল ম্যাচগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ম্যাচগুলো দেখবেন সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তাছাড়াও যারা বাংলাদেশ থেকে এই আইপিএল ম্যাচগুলো দেখতে চাইছেন, আপনারা কিভাবে আইপিএল ম্যাচগুলো দেখবেন, তাছাড়াও কোথা থেকে আপনারা হাতে থাকা মোবাইলের মাধ্যমে সেই ম্যাচগুলো উপভোগ করতে পারবেন, বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। তো সম্পূর্ণ বিনামূল্যে ম্যাচ দেখার জন্য আপনাকে জিও হটস্টার যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি কিন্তু ইনস্টল করতে হবে। আপনারা জানেন হটস্টারের সাথে কিন্তু জিও যুক্ত হয়ে গিয়েছে, এখন জিও হটস্টার হয়ে গেছে। তো এই জিও হটস্টার কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে, যেহেতু আমাদের আগে থেকে ইনস্টল করা রয়েছে এর জন্য কিন্তু আমাদের ওপেন হয়ে গেল। তো আপনারা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন জিও হটস্টার লিখে। জিও হটস্টার লিখে যখনই সার্চ দেবেন এই ধরনের অ্যাপটি কিন্তু আপনারা দেখতে পারবেন। এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন, ইনস্টল করে ওপেন করবেন, ওপেন করতে কিন্তু এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। এরপর নিচেই কিন্তু একটি সেকশন দেখতে পাচ্ছেন মাই স্পেস, এই মাই স্পেসের উপরে ক্লিক করে দেবেন। মাই স্পেসের উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন দেখুন এখানে কিন্তু লগ ইন করতে বলা হচ্ছে। তাছাড়াও উপরে কিন্তু আপনি একটি ব্যানার শো করা দেখতে পারবেন, দেখুন এখানে বলা হচ্ছে সাবস্ক্রাইব। এই সাবস্ক্রাইবের এখানে কিন্তু বলা হয়েছে গেট 30 ডেজ ফর RS1, অর্থাৎ 1 টাকাতে কিন্তু আপনি 30 দিন দেখতে পারবেন। এখানে যদি আপনি 1 টাকা পেমেন্ট করে 30 দিন দেখেন, এরপর 30 দিন পর কিন্তু আপনাকে 79 টাকা প্রতি মাসের হিসেবে দিতে হবে যদি আপনি শুধুমাত্র একটি মোবাইলে দেখেন। এই যে 1 টাকা অথবা 79 টাকা, এটাও কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা ম্যাচগুলো দেখতে পারবেন। এর জন্য উপরে রয়েছে লগ ইন, এই লগ ইন অপশনের উপরে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনার যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেওয়ার পর এই চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করতেই কিন্তু লগ ইন হয়ে যাচ্ছে। লগ ইন করার সাথে সাথেই এখানে একটি কিটস দেখতে পারবেন। এরপর আপনার যে নিউ অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টটি কিন্তু দেখতে পারবেন। তো আমরা নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিচ্ছি, এই মাই স্পেসের উপরে ক্লিক করে দেবেন। দেখুন এখানে আমাদের বলা হচ্ছে সিঙ্গেল ডিভাইস কিন্তু আমাদের প্ল্যান রয়েছে, অর্থাৎ আমাদের সাবস্ক্রিপশন কিন্তু নেওয়া রয়েছে 19শে জুন পর্যন্ত কিন্তু আমাদের এই সাবস্ক্রিপশনটি রয়েছে, অথবা এই যে সাবস্ক্রাইবারের প্ল্যানটি সেটা কিন্তু আমাদের 19শে জুন পর্যন্ত রয়েছে, অর্থাৎ আমাদের কিন্তু 3 মাস দেওয়া রয়েছে অথবা 90 দিন কিন্তু এই প্ল্যানটি দেওয়া রয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই প্ল্যানগুলো আপনারা পাবেন। তো কিভাবে পাবেন সেটাও কিন্তু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এর জন্য আপনাদের একটি জিও সিম কিন্তু প্রয়োজন রয়েছে। জিও সিম যদি আপনার থাকে তাহলে যে কোনো একটি রিচার্জ করলেই কিন্তু আপনি এই যে সুবিধা, এই সুবিধাটি কিন্তু পাবেন 90 দিনের জন্য। তবে এখানে কিন্তু একটি শর্ত দেওয়া রয়েছে। এর জন্য আপনাদের আমি মাই জিও অ্যাপে গিয়ে দেখাচ্ছি। আপনারা জানেন মাই জিও অ্যাপে কিন্তু জিওর সমস্ত ধরনের অফার থেকে শুরু করে মোবাইল রিচার্জ সমস্ত কিছু কিন্তু আপনি করতে পারবেন। তো মাই জিও অ্যাপটি আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করার সাথে সাথেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেসটি খুলে যাবে। প্লে স্টোরে কিন্তু আপনি এই মাই জিও অ্যাপটি পেয়ে যাচ্ছেন। একটু যদি আমরা উপরে তুলে নেই, এখানে দেখুন একটি ব্যানার শো করাচ্ছে জিও আনলিমিটেড অফার। তো জিও আনলিমিটেড অফারের উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। এখানে বলা হচ্ছে 90 দিন ফ্রিতে কিন্তু জিও হটস্টার আপনি সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে বলা হচ্ছে ক্রিকেট প্যাক অফার, 90 দিনের জন্য আমরা এই যে জিও হটস্টার প্ল্যান সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। এখানে বলাই হচ্ছে জিও হটস্টার প্ল্যান আপনি পাবেন তখনই যখন আপনি প্রতিদিন 1.5 GB সহকারে যে রিচার্জ প্ল্যানগুলো রয়েছে সেই রিচার্জ প্ল্যানগুলো যদি একটা করেন অথবা তার উপরে যদি কোনো রিচার্জ প্ল্যান করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন। তো ন্যূনতম কিন্তু 299 টাকা রয়েছে। যদি আপনি জিওর যে কোনো সিমে 299 টাকা রিচার্জ করেন অথবা তার উপরে কোনো ধরনের রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু এই অফারটি আপনি পাবেন, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনি জিও হটস্টারের সাবস্ক্রিপশনটি পেয়ে যাচ্ছেন, অথবা যে সাবস্ক্রাইবারের প্ল্যানটি রয়েছে সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনি কিন্তু জিও এয়ার ফাইবারও পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। 50 দিন কিন্তু আপনি বিনামূল্যে নেট ব্যবহার করতে পারবেন, সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। তো এই যে রিচার্জ প্ল্যান, এই রিচার্জ প্ল্যানগুলো আপনাদের আমি দেখাচ্ছি। এখানে যদি 1.5 জিবির প্ল্যানে আমরা যাই, 1.5 জিবির প্ল্যানে ন্যূনতম কিন্তু 299 টাকা রয়েছে। 299 টাকা যদি আপনি করেন তাহলে কিন্তু 90 দিনের জিও হটস্টার আপনি পেয়ে যাচ্ছেন। তো আমরা 28 দিনের 299 টাকা রিচার্জ প্ল্যানটি রিচার্জ করব, তাহলেই কিন্তু আমরা এই যে অফারটি, এই অফারটি কিন্তু পাবো। তো আমাদের যেহেতু আগে থেকে রিচার্জ করা রয়েছে এই প্ল্যানটি আমাদের প্রয়োজন নেই। অনেকেই এখন প্রশ্ন করতে পারেন, একটি আপনার প্ল্যান চলছে, অর্থাৎ আপনি একটি রিচার্জ করে নিয়েছেন, হয়তো 10-15 দিন হয়ে গেছে, এখন যদি আপনি একটা নতুন রিচার্জ করেন সেক্ষেত্রে আপনার কি 10-15 দিনের অথবা বর্তমান যে রিচার্জটি চলছে সেটা কি বন্ধ হয়ে যাবে? তেমনটা কিন্তু না। বর্তমান যে আপনার রিচার্জ প্ল্যানটি চলছে সেই রিচার্জ প্ল্যানটি কিন্তু চলবেই। এরপর বর্তমান আপনি যদি আজকে একটা রিচার্জ করেন, যদি আপনার ধরে নিন 15 দিন পর সেটা শেষ হয়ে যাবে, এরপর 15 দিন পর কিন্তু আপনি আজকে যে রিচার্জটি করলেন সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ আজকে যে আপনি রিচার্জটি করলেন সেটা কিন্তু আজকেই অ্যাক্টিভ হবে না। বর্তমান আপনার যে রিচার্জ প্ল্যানটি চলছে সেটা শেষ হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি
বর্তমান আজকে যে রিচার্জটি আপনি করলেন সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে 15 দিন অথবা 16 দিন পর, অর্থাৎ বর্তমান যে প্ল্যানটি চলছে সেটা যতদিন পর্যন্ত রয়েছে সেটি শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আপনার সেই প্ল্যানটি অ্যাক্টিভ হয়ে যাবে। অনেকেই যদি মনে করেন যে আপনি রিচার্জ করবেন না, সেক্ষেত্রে যদি আপনার নম্বরে শুধুমাত্র 100 টাকা রিচার্জ করেন, অর্থাৎ আপনার ধরুন কোনো একটা প্ল্যান চলছে, সেক্ষেত্রে আপনি যদি 100 টাকা রিচার্জ করেন তাহলে কিন্তু এই জিওর যে সাবস্ক্রিপশন এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 90 দিনের জন্য। দেখুন এখানে বলা হচ্ছে 90 দিনের জন্য কিন্তু এই সাবস্ক্রিপশনটি রয়েছে। দেখুন এখানে বলা হচ্ছে 100 টাকায় রিচার্জ করলে 90 দিন পেয়ে যাচ্ছেন, টোটাল 5 জিবি আপনাকে ডাটা দেওয়া হবে। তাছাড়াও কিন্তু জিও হটস্টারের আপনি 90 দিনের সাবস্ক্রাইবার প্ল্যান কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 90 দিনের জন্য, অর্থাৎ 3 মাসের জন্য। অর্থাৎ যাদের বর্তমানে কোনো ধরনের প্ল্যান চলছে, যদি আপনি মনে করেন যে আপনি কোনো ধরনের রিচার্জ করবেন না, অর্থাৎ নতুন কোনো প্ল্যান আপনি রিচার্জ করবেন না, সেক্ষেত্রে শুধুমাত্র যদি 100 টাকা যদি আপনি রিচার্জ করেন তাহলে কিন্তু এই জিও হটস্টারের সাবস্ক্রাইবারের প্ল্যানটা পেয়ে যাচ্ছেন। তো আপনাদের আমি রিকমেন্ড করব এই যে 100 টাকা এটা রিচার্জ করার কোনো ধরনের প্রয়োজন নেই, যেহেতু আপনাদের সিম রিচার্জ করতেই হয়, সেক্ষেত্রে আপনি যে কোনো একটি রিচার্জ করে নিন। এই অফারটি কিন্তু 17ই মার্চ থেকে 30শে মার্চ পর্যন্ত চলতে পারে, এখনও পর্যন্ত জিও তরফ থেকে এটাই জানানো হয়েছে, তবে এটা কিন্তু বাড়তেও পারে। তবে 17ই মার্চ থেকে কিন্তু এই অফারটি শুরু হয়েছে, অর্থাৎ আপনার সিমে যদি 299 টাকা অথবা তার বেশি কোনো ধরনের রিচার্জ করেন, সেক্ষেত্রে কিন্তু জিও হটস্টারের আপনি সাবস্ক্রাইবারের যে প্ল্যানটি রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 1 টাকাও কিন্তু আপনাকে দিতে হবে না। 90 দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আপনি জিও হটস্টারের প্ল্যানটি কিন্তু পেয়ে যাচ্ছেন। আইপিএল ম্যাচগুলো দেখার জন্য জিও হটস্টারে চলে আসবেন। জিও হটস্টার অ্যাপে চলে আসার পর নিচে রয়েছে স্পোর্টস, এই স্পোর্টস সেকশনে ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আইপিএল ওয়াচ নাও, এই ওয়াচ নাও এর উপর ক্লিক করে দিয়ে আইপিএল ম্যাচগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে খুব সহজে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আইপিএল ম্যাচগুলো দেখতে পারবেন জিও হটস্টার অ্যাপের মাধ্যমে। শুধুমাত্র আপনাকে কিন্তু একটি রিচার্জ করতে হবে 299 টাকা অথবা তার ঊর্ধ্বে। যদি আজকে আপনি রিচার্জটি করেন তাহলে আজকে থেকেই কিন্তু আপনার জিও হটস্টারের প্ল্যানটি অ্যাক্টিভ হয়ে যাবে। তবে যে রিচার্জ প্ল্যানটি সেটি যদি আপনার বর্তমান কোনো ধরনের রিচার্জ চলছে, এই রিচার্জটি শেষ হয়ে যাওয়ার পর কিন্তু সেটা অ্যাক্টিভ হবে। এক্ষেত্রে কিন্তু আপনাদের চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার। যদি আপনি কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে দেখতে চান তাহলে hotstar.com, সেখান থেকেও কিন্তু আপনারা এই জিও হটস্টারের মাধ্যমে এই ম্যাচগুলো উপভোগ করতে পারেন। তাছাড়াও টিভি চ্যানেল স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস 2, এই চ্যানেলগুলোর মাধ্যমে আপনি আইপিএল ম্যাচগুলো দেখতে পারেন। এবং যারা অন্য সিম দিয়ে দেখতে চাইছেন, অর্থাৎ এয়ারটেল, ভিআই অথবা বিএসএনএল সিম দিয়ে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু 149 টাকা 3 মাসের জন্য দিতে হবে, অর্থাৎ 149 টাকা দিয়ে কিন্তু আপনাদের সাবস্ক্রাইব যে প্ল্যানটি রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ করে নিতে হবে। এখন আমরা জেনে নিচ্ছি বাংলাদেশ থেকে কিভাবে এই ম্যাচগুলো দেখবেন। এর জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন টফি লিখে। টফি লিখে সার্চ দিতেই প্রথম যে অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন, এই টফি অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। টফি অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর আপনার মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখানে কিন্তু একটি সেকশন দেখতে পাচ্ছেন হোমের, এখানে আইপিএল, এই আইপিএলের এখানে দেখতে পাচ্ছেন আজকে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি। বাংলাদেশ থেকে এই টফি অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা আইপিএল ম্যাচগুলো দেখতে পারেন। তাছাড়াও গাজী টিভি চ্যানেলের মাধ্যমেও কিন্তু আপনারা টিভিতে এই ম্যাচগুলো উপভোগ করতে পারেন। আবারও জানিয়ে দিচ্ছি, জিও হটস্টার অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আইপিএল ম্যাচগুলো আপনারা দেখতে পারবেন। যদি আপনি 299 টাকা অথবা তার উপরে কোনো ধরনের রিচার্জ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই জিও হটস্টারের সাবস্ক্রাইব প্ল্যানটি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র জিও সিমের জন্য। যদি আপনি আদার্স কোনো সিম দিয়ে দেখতে চান, অর্থাৎ এয়ারটেল, ভিআই অথবা বিএসএনএল সিম দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার 79 টাকা অথবা 99 টাকা অথবা 149 টাকার 3 মাসের কিন্তু একটি প্ল্যান নিতে হবে। যদি আপনি শুধুমাত্র জিও সিমে রিচার্জ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্ল্যানটি নেওয়ার কোনো ধরনের প্রয়োজন নেই। আপনি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই 3 মাস এই যে আইপিএল ম্যাচগুলো রয়েছে এই আইপিএল ম্যাচগুলো দেখতে পারবেন। এবং 25শে মে আইপিএলের ফাইনাল ম্যাচ। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। এবং কোন দলকে আপনি সাপোর্ট করছেন অবশ্যই সেই দলের নাম কিন্তু আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।